হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আজ আমরা পদ পরিবর্তনের পার্ট 2টাকে কভার করব। তো এর আগের পার্টে যেগুলো হয়েছিল সেগুলো অল্প করে রিকল করিয়ে দিই, তারপরে আজকের ক্লাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। দেখো, পদ কি? তো বাক্যের মধ্যে প্রতিটা শব্দই হচ্ছে পদ। দেখো, এগুলো সব আমরা আগের পার্টে কভার করে নিয়েছিলাম। তো যারা আগের পার্টটা দেখোনি, আগে ওটা করে নাও, তারপরে এই পার্টটা দেখবে, ঠিক আছে? এখানে আমরা ডিটেলসে ঢুকবো না, অল্প করে বলে বেরিয়ে যাবো। তো পদ কি? বাক্যের মধ্যে প্রতিটা শব্দই হচ্ছে পদ। যেমন সে একজন ডাক্তার, তো এখানে সেটা একটা পদ, একজন একটা পদ, আর ডাক্তার একটা পদ। তো বাক্যের মধ্যে প্রতিটা শব্দই হচ্ছে পদ। এবার দেখো পদ প্রকরণ। তো পদ প্রকরণ রূপতত্ত্ব বা শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। আর আমি বারবার বলেছিলাম যে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন করে যে পদ প্রকরণ নিম্নের কোন তত্ত্বের আলোচ্য বিষয়। তো কি হবে? রূপতত্ত্ব বা শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। আর পদ পরিবর্তনটা বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, আগে বাড়ি। এবার দেখো, পদ সাধারণত দুই প্রকারের হয়। কি কি? এক হচ্ছে সব্যয় পদ, আর দুই হচ্ছে অব্যয় পদ। সব্যয় পদ কাকে বলে? তো যে পদকে ভেঙে আলোচনা করা যায় সেই পদকে সব্যয় পদ বলা হয়। আর যে পদকে ভেঙে আলোচনা করা যায় না তাকে অব্যয় পদ বলা হয়। ঠিক আছে? তো দেখো, পদ সাধারণত দুই প্রকারের। এবার দেখো, পদ মোট 5 প্রকারের। দেখো, সাধারণত দুই প্রকারের। কি কি? অব্যয় আর সব্যয় পদ। কিন্তু মোট যদি বলে তো 5 প্রকারের হবে। কেন হবে? দেখো, এই সব্যয় পদটার আবার 4টে ভাগ রয়েছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়াপদ। তো এখানে 4টে, আর এদিকে অব্যয় পদ। তো টোটাল 5 প্রকারের, ঠিক আছে? আর সাধারণত বললে 2 প্রকারের হবে। ওকে, এগুলো সব আগের পার্টে আমি ভেঙে ভেঙে বুঝিয়েছি। ঠিক। এবার দেখো, এই সব্যয় পদ 4 প্রকারের। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়াপদ। তো আগের পার্টে আমরা এই বিশেষ্য পদটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকের এই পার্টে আমরা এই বিশেষণ পদটাকে কভার করব। ঠিক আছে? তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষণ পদ। শুরু করা যাক। রেডি? চলো, হেডিং দাও। বিশেষণ, যেটাকে আমরা ইংলিশে অ্যাডজেক্টিভ বলি। তো এই বিশেষণ পদটা কি? দেখো, বাক্যস্থিত অন্য কোনো পদের যে পদ দোষ, গুণ, অবস্থা, ধর্ম, সংখ্যাকে প্রকাশ করে বা বিশ্লেষণ করে তাকে বিশেষণ বলা হয়। বা যদি এক কথায় বলো, যে পদ এক্সট্রা ইনফরমেশন দেয়। ঠিক আছে? যে পদ এক্সট্রা ইনফরমেশন দেয় তাকে বিশেষণ পদ বলা হয়। তো সংজ্ঞাটা 2 লাইনে লিখে নাও। বাক্যস্থিত অন্য কোনো পদের যে পদ দোষ, গুণ, অবস্থা, ধর্ম, পরিমাণ এবং সংখ্যা প্রকাশ করে, সংখ্যাকে প্রকাশ করে বা বিশ্লেষণ করে তাকে কি বলা হয়? বিশেষণ পদ বলা হয়। মাথায় থাকবে? তো কি বললাম? বাক্যস্থিত অন্য কোনো পদের যে পদ দোষ, গুণ, অবস্থা, ধর্ম, পরিমাণ এবং সংখ্যাকে প্রকাশ করে বা বিশ্লেষণ করে তাকে বিশেষণ পদ বলা হয়। ওকে, দেখো, এই বিশেষণ পদকে আমরা 2 ভাগে ভাগ করি। কি কি? এক হচ্ছে নাম বিশেষণ, আর 2 হচ্ছে ভাব বিশেষণ। ভাব বিশেষণ, ঠিক আছে? দেখো, এমনিতে বিশেষণের 3টে ভাগ, বাট সেই ভাগগুলো নিয়ে কারা পড়াশোনা করে? যাদের বাংলাটা মেন বিষয়, যারা বাংলা নিয়ে অনার্স করেছে, যাদের বাংলাটা মেন বিষয় তারা পড়বে। বাট আমরা চাকরির পরীক্ষার জন্য এইভাবে 2 ভাগ করে পড়বো। কি কি? নাম বিশেষণ আর ভাব বিশেষণ। মাথায় ঢুকেছে? তো নাম বিশেষণ কাকে বলা হয়? তো বিশেষ্য বা সর্বনাম পদকে যে বিশেষণ পদ বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলা হয়। বা এক কথায় বলতে গেলে, বিশেষ্য বা সর্বনাম পদের যে এক্সট্রা ইনফরমেশন দেয় তাকে নাম বিশেষণ বলা হয়। লিখে নাও। বা সর্বনাম। তো বিশেষ্য আমরা জানি, এর আগের পাঠে দেখেছি যে যে কোনো নাম বোঝালে সেটা বিশেষ্য হয়। সর্বনামটা কি? এক্সাম্পল দিয়ে বোঝা।
রহিম দিল্লিতে থাকে, কমা রহিম গাড়ি চালায়। আর আমি বললাম যে রহিম দিল্লিতে থাকে, কমা সে গাড়ি চালায়। ঠিক আছে, তো দেখো এখানে বলছি যে রহিম দিল্লিতে থাকে, কমা দিয়ে রহিম গাড়ি চালায়। তার মানে রহিম নামটা বারবার বলছি। আর সেকেন্ড বাক্যে কি বলছি, যে রহিম দিল্লিতে থাকে, কমা সে গাড়ি চালায়। তো রহিমের নামটাকে সে দিয়ে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, তো বারবার রহিম বললে বাক্যের যে সৌন্দর্য সেটা নষ্ট হচ্ছে, তাই রহিম নামের পরিবর্তে সে বসানো হয়েছে। এটাই হচ্ছে সর্বনাম। এই যে সেটা বসিয়েছি, এটাই হচ্ছে সর্বনাম। তো এর মিনিংটা কি দাঁড়াচ্ছে, যে নামের পরিবর্তে যে শব্দগুলিকে বসানো হয় সেগুলিকে সর্বনাম বলা হয়। কি বললাম, নামের পরিবর্তে যে শব্দগুলিকে বসানো হয় সেগুলি হলো সর্বনাম। সর্বনাম, ঠিক আছে। আশা করব তোমরা খাতা পেন নিয়ে বসেছো আর এই এক্সট্রা ইনফরমেশন গুলো লিখছো। ঠিক আছে, এগুলো তো লিখবেই মেনটা, আর এই যে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি এগুলোকেও লিখবে। ঠিক আছে, নাহলে অর্ধেক জনের তো এটাই কনসেপ্ট ক্লিয়ার নেই যে বিশেষ্য কাকে বলে, সর্বনাম কাকে বলে, বিশেষণ কাকে বলে। ওকে, তো বিশেষ্য বা সর্বনাম পদকে যে বিশেষণ পদ বিশেষায়িত করে তাকে নাম বিশেষণ বলা হয়। লিখে নাও, বিশেষ্য বা সর্বনাম পদকে যে বিশেষণ পদ বিশেষায়িত করে তাকে নাম বিশেষণ বলা হয়। বলা হয়, ঠিক আছে। এক্সাম্পল দেখো, আমি বললাম রাজু সুন্দর দেখতে। তো বলো এখানে রাজুটা কোন পদ? রাজুটা কি হবে? তো রাজুটা হচ্ছে বিশেষ্য পদ। এর আগের পার্টে সব ক্লিয়ার করেছিলাম যে নাম বোঝালে সেটা বিশেষ্য হয়। ঠিক আছে, আর বিশেষ্যটাকে ভালো করে ডিটেলসে পড়েছি। তো যারা করো নয় আগের পার্টটা করে নেবে, তারপর এই পার্টে আসবে। আর যদি ডাইরেক্ট ঢুকেছো না, মাথায় ঢুকবে না। ওকে, তো রাজু সুন্দর দেখতে, তো বিশেষ্য পদকে বিষায়িত করছে। রাজু কেমন দেখতে? সুন্দর দেখতে। রাজুর গুণটা বোঝাচ্ছে যে সুন্দর, এটা কি হবে? বিশেষণ। তো বিশেষ্যকে বিষায়িত করছে, তাহলে এটা কি হবে? বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ। আর যদি বলি সে সুন্দর দেখতে, সে সুন্দর দেখতে, তো বলো এখানে সেটা কোন পদ? একটু আগেই বললাম যে নামের পরিবর্তে যে যে শব্দগুলিকে বসানো হয় সেই শব্দগুলি কি হয়? সর্বনাম হয়। তো সেটা হয়ে যাবে সর্বনাম। এক্ষুনি বোঝালাম। এই যে রহিম দিল্লিতে থাকে, রহিম গাড়ি চালায়। রহিম দিল্লিতে থাকে, সে গাড়ি চালায়। এই রহিমটাকে সে দিয়ে রিপ্লেস করে দিলাম। তো নামের পরিবর্তে যে শব্দগুলিকে বসানো হয় সেগুলি সর্বনাম হয়। এখানে সেটা কি হবে? সর্বনাম হবে। তো সে সুন্দর দেখতে, সুন্দরটা কি? বিশেষণ। তো সর্বনাম পদকে বিষায়িত করছে, করছে, তাই তো। তো সর্বনাম পদকে বিষায়িত করলে সেটা কি হবে? সর্বনাম বিশেষণ হবে। সর্বনাম বিশেষণ হবে। তো এর সংজ্ঞাটা কি হবে? যে পদ সর্বনাম পদকে বিষায়িত করে তাকে সর্বনামের বিশেষণ বলা হয়। লিখে নাও, যে পদ সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে সর্বনামের বিশেষণ বলা হয়। ঠিক আছে, সর্বনামের বিশেষণ বলা হয়। তো বিশেষ্যের বিশেষণ আর সর্বনামের বিশেষণ মাথায় ঢুকেছে? তো কি বললাম, বাক্যস্থিত অন্য কোনো পদের যে পদ দোষ, গুণ, অবস্থা, ধর্ম, পরিমাণ এবং সংখ্যাকে প্রকাশ করে বা বিশ্লেষণ করে তাকে
বিশেষণ পদ বলা হয়। আর এই বিশেষণ পদ আবার দুই ভাগে বিভক্ত, কি কি? নাম বিশেষণ আর ভাব বিশেষণ। নাম বিশেষণ কাকে বলে? তো বিশেষ্য এবং সর্বনাম পদকে যে বিশেষণ পদ বিশেষায়িত করে তাকে নাম বিশেষণ বলা হয়। তো যদি এই বিশেষ্য পদকে বিশেষায়িত করে তো কি হবে? বিশেষ্যের বিশেষণ। আর এই সর্বনাম পদকে যদি বিশেষায়িত করে তাহলে সর্বনামের বিশেষণ হবে। ওটাই তো লেখালাম, এই যে পদ সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে সর্বনামের বিশেষণ বলা হয়। যেমন সে সুন্দর দেখতে, তো সেটা কি সর্বনাম, সুন্দরটা বিশেষণ। তো সর্বনামটাকে বিশেষায়িত করছে তো কি হবে? সর্বনামের বিশেষণ। আর এখানে দেখো রাজু সুন্দর দেখতে, রাজুটা কি বিশেষ্য আর সুন্দরটা বিশেষণ। তো বিশেষ্যটাকে বিশেষায়িত করছে তো এটা বিশেষ্যের বিশেষণ হয়ে যাবে। এটাও লিখে নাও, যে পদ বিশেষ্য পদকে বিশেষায়িত করে তাকে বিশেষ্যের বিশেষণ বলা হয়। মাথায় থাকবে? তো নাম বিশেষণ কি? বিশেষ্য বা সর্বনাম পদকে যে বিশেষণ পদ বিশেষায়িত করে তাকে নাম বিশেষণ বলা হয়। আর বিশেষ্যের বিশেষণ আর সর্বনামের বিশেষণ কি আশা করি বুঝে গেছো। এবার দেখো এই নাম বিশেষণকে আবার 10 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, নাম বিশেষণকে 10টা ভাগে ভাগ করা হয়। কি কি? রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক, পরিমাণবাচক, উপাদানবাচক, শব্দ দ্বৈতাশ্রয়ীবাচক, ক্রমবাচক, প্রশ্নবাচক আর নির্দিষ্টতা জ্ঞাপক। তো চলো এক এক করে দেখা যাক। লেখো, নাম বিশেষণকে 10 ভাগে ভাগ করা হয়। কি কি? তো এক হচ্ছে রূপবাচক, ঠিক আছে, 2 গুণবাচক, 3 হচ্ছে অবস্থাবাচক, 4 হচ্ছে সংখ্যাবাচক, পরিমাণবাচক, 6 উপাদানবাচক, 7 হচ্ছে শব্দ দ্বৈতাশ্রয়ী, 8 হচ্ছে ক্রমবাচক, 9 হচ্ছে প্রশ্নবাচক, আর 10 হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক। ঠিক আছে, তো নাম বিশেষণকে 10 ভাগে ভাগ করা যায়। কি কি? রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক, পরিমাণবাচক, উপাদানবাচক, শব্দ দ্বৈতাশ্রয়ীবাচক, ক্রমবাচক, প্রশ্নবাচক আর নির্দিষ্টতা জ্ঞাপক। ওকে, এবার চলো এক এক করে এগুলোকে ভেঙে ভেঙে দেখা যাক। ঠিক আছে, চলো। তো সবার আগে দেখে নেব রূপবাচক বিশেষণ। তো রূপবাচক বিশেষণ কখন হয়? রং বোঝালে রূপবাচক বিশেষণ হয়। যেমন সাদা মেঘ, তো মেঘটা কেমন? সাদা, রং বোঝাচ্ছে। নীল জল, জলটা কেমন? নীল, রং বোঝাচ্ছে। সবুজ গাছ, গাছটা কেমন? সবুজ, রং বোঝাচ্ছে। তো রং বোঝালে কি হয়? রূপবাচক বিশেষণ হয়। লিখে নাও, রং বোঝালে রূপবাচক বিশেষণ হয়। যেমন সাদা মেঘ, তো সাদা এটা কি? রং। তারপর নীল জল, তো নীল, রং এটা। সবুজ গাছ, গাছটা কেমন? সবুজ, তো বিস্তারিত করছে আর দেখো রংটাকেও বোঝাচ্ছে। তো এই ধরনের যে বিশেষণ সেটাকে আমরা বলবো রূপবাচক বিশেষণ। মাথায় ঢুকেছে? নেক্সট হচ্ছে গুণবাচক বিশেষণ। তো এটা কি? তো ভালো বা খারাপ গুণ বোঝালে গুণবাচক বিশেষণ হয়। ভালোটা কি? গুণ, আর খারাপটা কি? দোষ বোঝাবে। তো আবার কি একটা বাড়িয়ে পয়েন্ট লিখবে যে দোষবাচক বিশেষণ? এমনিতেই 10টা ভাগ হয়ে গেছে, তো বুঝতেই পারছো কমন সেন্স যে এর মধ্যে কভার হয়ে যাবে, তাই তো। তো ভালো বা খারাপ গুণ বোঝালে গুণবাচক বিশেষণ হয়। লিখে নাও।
ভালো বা খারাপ, তো ব্র্যাকেটে লিখে নাও এটা দোষ, দোষ বোঝাবে। খারাপ, এটা দোষই হবে। তো ভালো বা খারাপ গুণ বোঝালে গুণবাচক বিশেষণ হয়। যেমন পবিত্র নদী, তো নদীটা কেমন? পবিত্র। গুণ বোঝাচ্ছে? বোঝাচ্ছে। তো এই ধরনের বিশেষণ হলে সেটা কি হবে? গুণবাচক বিশেষণ হবে। ঠিক আছে, পবিত্র নদী, জ্ঞানী মানব, তো মানবটা কেমন? জ্ঞানী। গুণ বোঝাচ্ছে? মাথায় ঢুকছে? পবিত্র নদী, জ্ঞানী মানব, নোংরা স্বভাব, তো স্বভাবটা কেমন? নোংরা। এটা কি দোষ বোঝাচ্ছে? তো ভালো বা খারাপ গুণ বোঝালে সেটা গুণবাচক বিশেষণ হয়। মাথায় থাকবে। পবিত্র নদী দেখো গুণ বোঝাচ্ছে। জ্ঞানী মানব, মানবটা কেমন? জ্ঞানী, তো গুণ বোঝাচ্ছে। স্বভাবটা কেমন? নোংরা, তো দোষ বোঝাচ্ছে। খারাপ গুণ। তো এইরকম যদি হয় তো সেটা কি হবে? গুণবাচক বিশেষণ হবে। ক্লিয়ার? আগে বাড়ি, চলো। এবার দেখো অবস্থাবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ, তো এটা কি? তো যদি অবস্থা বোঝায়, ঠিক আছে, অবস্থা বোঝালে অবস্থাবাচক বিশেষণ হয়। যেমন গরম জল, তো জলের অবস্থা বোঝাচ্ছে। তারপর পচা মাছ, মাছের যে অবস্থা পচা। শক্ত কাঠ, কাঠের অবস্থা বোঝাচ্ছে শক্ত, শক্ত কাঠ। তো এই ধরনের বিশেষণকে অবস্থাবাচক বিশেষণ বলা হয়। তো লিখে নাও অবস্থা বোঝালে। যেমন গরম জল, তো জলটা কেমন? গরম, জলের অবস্থাটা বোঝাচ্ছে। একই রকম ভাবে পচা মাছ, তো মাছটা কেমন? পচা, বুঝতে পারছো? অবস্থা বোঝাচ্ছে। তারপর শক্ত কাঠ, শক্ত কাঠ, তো কাঠটা কেমন? না শক্ত। ঠিক আছে, কাঁচা কাঠ, কাঠটা কেমন? কাঁচা। তো শক্ত, কাঁচা, এদিকে গরম, এগুলো কি? অবস্থাটাকে বোঝাচ্ছে। তো অবস্থা বোঝালে কি হবে? অবস্থাবাচক বিশেষণ হবে। মাথায় ঢুকেছে? নেক্সট হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ, তো কি হবে? বুঝতেই পারছো, নামেই এর মানেটা লুকিয়ে রয়েছে। সংখ্যা বোঝালে সংখ্যাবাচক বিশেষণ হয়। যেমন 1000 টাকা, তো কত টাকা? 1000, এখানে সংখ্যাটা বোঝাচ্ছে। হাজার তারা, তো সংখ্যা বোঝাচ্ছে। ঠিক আছে, লিখে নাও সংখ্যা বোঝালে সংখ্যাবাচক বিশেষণ হয়। যেমন 1000 টাকা, তো কত টাকা? 1000 টাকা। একই রকম ভাবে হাজার তারা, হাজার তারা। ঠিক আছে, তো সংখ্যা বোঝালে সংখ্যাবাচক বিশেষণ হয়। নেক্সট হচ্ছে পরিমাণবাচক। পরিমাণবাচক বিশেষণ, তো কি হবে? তো পরিমাণ বোঝালে, যেমন বিশাল সমুদ্র, বিশাল সমুদ্র, তো এখানে সমুদ্রের যে পরিমাপ সেটাকে বোঝাচ্ছে। কেমন সমুদ্র? বিশাল সমুদ্র, সমুদ্রের পরিমাপটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের পরিমাণ বোঝালে সেটা পরিমাণবাচক বিশেষণ হয়। মাথায় ঢুকছে? একই রকম ভাবে ছোট রাস্তা, তো রাস্তার পরিমাপ বোঝাচ্ছে। কেমন রাস্তা? ছোট রাস্তা। তারপর সরু গলি, গলিটা কেমন? সরু, সংকীর্ণ গলি, সরু গলি। তো দেখো পরিমাণটাকে বোঝাচ্ছে। তো এগুলো সবই পরিমাণবাচক বিশেষণ হয়ে যাবে। মাথায় থাকবে। এবার চলো দেখে নেওয়া যাক উপাদানবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ, তো উপাদান বোঝালে উপাদানবাচক বিশেষণ হয়। ঠিক আছে, যেমন গুড়ের নাড়ু, তো নাড়ুটা কোন উপাদান দিয়ে তৈরি? গুড় দিয়ে। তো এই ধরনের বিশেষণকে উপাদানবাচক বিশেষণ বলা হয়। ঠিক আছে,
তো উপাদান বোঝালে, উপাদান বোঝালে যেমন গুড়ের নাড়ু, গুড়ের নাড়ু। তো নাড়ুটা কি দিয়ে তৈরি, কোন উপাদান দিয়ে তৈরি, গুড় দিয়ে তৈরি। তারপর স্বর্ণ মুদ্রা, স্বর্ণ মুদ্রা। তো মুদ্রাটা কোন উপাদান দিয়ে তৈরি, স্বর্ণ দিয়ে তৈরি। তো স্বর্ণ মুদ্রা। তাম্রপত্র, তাম্রপত্র। তো পত্রটা কি দিয়ে তৈরি, তামা দিয়ে, তাম্র দিয়ে। ঠিক আছে। তো এই ধরনের উপাদান বোঝালে সেটা উপাদানবাচক বিশেষণ হয়। মাথায় ঢুকেছে? নেক্সট হচ্ছে শব্দ দ্বৈতাশ্রয় বিশেষণ। শব্দ দ্বৈতাশ্রয় বিশেষণ। তো এটা কি, দেখো, দ্বৈতা মানে কি, দ্বৈতা মানে হচ্ছে যা দুইবার ব্যবহার হয়। ঠিক আছে, যা দুইবার ব্যবহার হয়। তো এমন বোঝালে সেটা শব্দ দ্বৈতাশ্রয় বিশেষণ হয়। যেমন মুঠো মুঠো ধান। তো মুঠো মুঠো ধান, তো দুইবার ব্যবহার হচ্ছে। মুঠোটা, মুঠো মুঠো ধান, দুইবার ব্যবহার হচ্ছে। তো এরকম হলে সেটা শব্দ দ্বৈতাশ্রয় বিশেষণ হবে। দ্বৈতা মানে যা দুইবার ব্যবহার হয়, দুইবার ব্যবহার হয়, এমন বোঝালে কি হবে, শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ হবে। যেমন কি বললাম, মুঠো মুঠো ধান, মুঠো মুঠো ধান। তো দেখো, মুঠো মুঠো দুইবার ব্যবহার হচ্ছে। তো এই ধরনের দুইবার ব্যবহার হলে সেটা শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ হয়। আরো রয়েছে যেমন বস্তা বস্তা টাকা, বস্তা বস্তা টাকা। তো বস্তা বস্তা দুবার ব্যবহার হচ্ছে। তারপর হাসি হাসি মুখ, হাসি হাসি মুখ। কেমন মুখ, হাসি হাসি। আর দেখো, এটা দুইবার ব্যবহার হচ্ছে। ঠিক আছে। তো দ্বৈতা মানে হচ্ছে যা দুইবার ব্যবহার হয়, এমন বোঝালে সেটা শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ হবে। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। এবার দেখো ক্রমবাচক বিশেষণ। ক্রমবাচক বিশেষণ, তো এটা কি, তো ক্রম অনুযায়ী বোঝালে সেটা ক্রমবাচক বিশেষণ হয়। যেমন দ্বিতীয় পুত্র। তো কেমন পুত্র, দ্বিতীয়, মানে ক্রম অনুযায়ী সে 2 নম্বর পুত্র। ঠিক আছে। তো এরকম বোঝালে সেটা কি হবে, ক্রমবাচক বিশেষণ হবে। মাথায় ঢুকেছে? তো লিখে নাও। ক্রম অনুযায়ী বোঝালে সেটা ক্রমবাচক বিশেষণ। যেমন দ্বিতীয় পুত্র। তো কেমন পুত্র, দ্বিতীয় পুত্র, মানে ক্রম অনুযায়ী সে 2 নম্বর পুত্র। ঠিক আছে। একই রকম ভাবে 40 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা। তো কেমন পৃষ্ঠা, তো 40 পৃষ্ঠা, মানে ক্রম অনুযায়ী 40 নম্বর পৃষ্ঠা। মাথায় ঢুকেছে? তারপর নবম শ্রেণী, তো ক্রমটাকে বোঝাচ্ছে। ওকে। তো ক্রম বোঝালে, ক্রম অনুযায়ী বোঝালে সেটা ক্রমবাচক বিশেষ্য হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ, তো বুঝতেই পারছো যে প্রশ্ন বোঝাবে। তো প্রশ্ন বোঝালে, বোঝালে কি হবে, সেটা প্রশ্নবাচক বিশেষণ হবে। যেমন কত টাকা, কত টাকা। তো প্রশ্ন বোঝাচ্ছে, দেখো লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে। তো এগুলোকে চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে লাস্টে দেখবে কোয়েশ্চেন মার্ক থাকবে, জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ঠিক আছে। কত টাকা কোয়েশ্চেন করছে, তো এটা কি হবে, প্রশ্নবাচক বিশেষণ হবে। তারপর কি রকম বই, কি রকম বই, দেখো লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে। ওকে। তো প্রশ্ন বোঝালে সেটা প্রশ্নবাচক বিশেষণ হয়। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ, তো এটা কি, তো যদি নির্দিষ্ট করে কিছু বোঝায় তখন সেটা নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ হয়। লিখে নাও। নির্দিষ্ট করে কিছু বোঝালে সেটা কি হবে, নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ হবে। যেমন এই ছেলে,
তো ছেলেটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে এই ছেলে, তারপর 2 জুন, জুন মাসের 2 তারিখটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ঠিক আছে, এই ছেলে 2 জুন, তারপর সেই দিন, সেই দিন। তো কোন দিন? সেই দিন নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তো নির্দিষ্ট করে কিছু বোঝালে সেটা নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ হয়। ওকে, তো এই ছিল তোমাদের নাম বিশেষণ। বিশেষণকে আমরা 2 ভাগে ভাগ করি, নাম বিশেষণ আর ভাব বিশেষণ। তো নাম বিশেষণটা কমপ্লিট হয়ে গেল। এবার চলো দেখে নেওয়া যাক ভাব বিশেষণ। ঠিক আছে, আগে বাড়ি, চলো। হেডিং দাও, ভাব বিশেষণ। ভাব বিশেষণ। তো ভাব বিশেষণ কি? একটু আগে দেখলাম নাম বিশেষণ। নাম বিশেষণ হচ্ছে যে পদ বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলা হয়, তাই তো? তো ভাব বিশেষণ হয়ে যাবে যে পদ এই বিশেষ্য আর সর্বনাম বাদে অন্য পদকে বিশেষিত করে বা অন্য পদের এক্সট্রা ইনফরমেশন দেয়, সেটাকে ভাব বিশেষণ বলবো। ঠিক আছে, তো লিখে নাও, যে পদ বিশেষ্য এবং সর্বনাম বাদে অন্য পদকে বিশেষিত করে বা অন্য পদের এক্সট্রা ইনফরমেশন দেয় তাকে ভাব বিশেষণ বলা হয়। মাথায় থাকবে? তো যে পদ বিশেষ্য এবং সর্বনাম বাদে অন্য পদকে বিশেষায়িত করে তাকে ভাব বিশেষণ বলা হয়। আর নাম বিশেষণে কি ছিল? এই যে, এই তো, বিশেষ্য বা সর্বনাম পদকে যে বিশেষণ পদ বিশেষায়িত করে তাকে নাম বিশেষণ বলা হয়। আর ভাবে কি হচ্ছে? এই বিশেষ্য আর সর্বনাম বাদে অন্য পদকে বিশেষায়িত করবে। ক্লিয়ার হয়েছে? চলো, এবার দেখো এই ভাব বিশেষণকে 4 ভাগে ভাগ করা হয়। কি কি? তো ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ আর বাক্যের বিশেষণ। লিখে নাও, ভাব বিশেষণকে 4 ভাগে ভাগ করা হয়। কি কি? এক হচ্ছে ক্রিয়া বিশেষণ, 2 বিশেষণের বিশেষণ, 3 হচ্ছে অব্যয়ের বিশেষণ, আর 4 হচ্ছে বাক্যের বিশেষণ। ঠিক আছে, তো নাম বিশেষণকে 10 ভাগে ভাগ করা হয় আর ভাব বিশেষণকে 4টে ভাগে ভাগ করা হয়। এক্ষুনি তো 10টা ভাগ দেখলাম। ঠিক আছে, তো ভাব বিশেষণকে 4 ভাগে ভাগ করা হয়, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ আর বাক্যের বিশেষণ। এবার চলো এক এক করে এগুলোকে ভেঙে দেখা যাক। ঠিক আছে, চলো দেখো, ক্রিয়া বিশেষণ। তো ক্রিয়া বিশেষণটা কি? তো যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল আর রূপকে নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলা হয়। কি বললাম? লিখে নাও, যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল এবং রূপকে নির্দেশ করে, রূপ নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলা হয়। ঠিক আছে, দেখো এই যে দাগ দিয়েছি না, আন্ডারলাইন করেছি, এগুলো ইম্পর্টেন্ট। তো যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল আর রূপকে নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলা হয়। এবার দেখো এই ক্রিয়া বিশেষণটা আবার 3 ভাগে বিভক্ত। কি কি? ক্রিয়া সংঘটনের ভাব বিশেষণ, ক্রিয়া সংঘটনের কাল বিশেষণ আর ক্রিয়া সংঘটনের রূপ বিশেষণ। ওই জন্য আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, তো লিখে নাও, ক্রিয়া বিশেষণকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? এক হচ্ছে, কালারটা চেঞ্জ করি, ক্রিয়া সংঘটনের ভাব বিশেষণ,
তো এটা কি এক্সাম্পল দিয়ে বোঝো। ধীরে চলে ট্রেন। তো আগে বলো এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া বিশেষণ করছি, তো আগে ক্রিয়াটাকে দেখবো। চলে, যে চলছে কাজটা হচ্ছে, তো এটা হয়ে যাবে ক্রিয়া। তো ক্রিয়া সংঘটনের ভাব বোঝাচ্ছে। ট্রেনটি চলছে, কেমন চলছে? ধীরে চলছে। তো এটা ক্রিয়া সংঘটনের ভাবটাকে বোঝাচ্ছে। কি বললাম? ক্রিয়া সংঘটনের ভাব বোঝাচ্ছে। ট্রেনটি কেমন চলছে? ধীরে চলছে। চলছে, এটা ক্রিয়া হচ্ছে, ক্রিয়াটা সংঘটিত হচ্ছে। তো ক্রিয়া সংঘটনের ভাবটাকে বোঝাচ্ছে যে ধীরে চলছে। মাথায় ঢুকেছে? ক্লিয়ার? ট্রেনটি ধীরে চলছে, ধীরে চলে ট্রেন। ট্রেনটা কেমন চলছে? তো ধীরে চলছে। তো এটা ক্রিয়া সংঘটনের ভাবটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এবার দেখে নেওয়া যাক ক্রিয়া সংঘটনের কাল বিশেষণ। ওকে, চলো। ক্রিয়া সংঘটনের কাল বিশেষণ। কাল মানে কি? টেন্স, তাই তো? কাল বিশেষণ। তো এক্সাম্পল দিয়ে বোঝো। পরে একবার চেষ্টা করো। তো চেষ্টা করাটা কি? এটা ক্রিয়া, অ্যাকশন, ক্রিয়া। তো চেষ্টা করাটা ক্রিয়া বা অ্যাকশন। তো দেখো কি বলছে, পরে একবার চেষ্টা করো। কখন চেষ্টা করো? পরে। পরে মানে কালটাকে বোঝাচ্ছে, টেন্সটাকে বোঝাচ্ছে। কখন চেষ্টা করো? তো পরে, তাই তো? আর এই পরেটা কি? এটা কাল, কাল বা টেন্স। তো এটা ক্রিয়া সংগঠনের কালটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো এটা কি হবে? ক্রিয়া সংগঠনের কাল বিশেষণ। মাথায় ঢুকেছে? পরে একবার চেষ্টা করো। কখন চেষ্টা করো? পরে। আর পরেটা কি? কাল একটা, পরে করবে, ফিউচারে করবে। তুমি এখন করছিলে, বললাম পরে করবে, তার মানে এটা ভবিষ্যতের একটা কালকে বোঝাচ্ছে। তো ক্রিয়া সংগঠনের কাল বিশেষণ হয়ে যাবে এটা। মাথায় ঢুকেছে? এবার চলো দেখে নেওয়া যাক ক্রিয়া সংগঠনের রূপ বিশেষণ। ক্রিয়া সংগঠনের রূপ বিশেষণ। এটা এক্সাম্পল দিয়ে বোঝো। সবাই হো হো করে হেসে উঠল। তো বলো এখানে ক্রিয়া কোনটা? হেসে ওঠাটা। হেসে উঠলো, এটা কি অ্যাকশন? ক্রিয়া। তো কেমন করে হেসে উঠলো? কেমন করে হেসে উঠলো? কেমন করে হেসে উঠলো? তো হো হো করে, তাই তো? উত্তর পাচ্ছি? কেমন করে হেসে উঠলো? হো হো করে। দেখো ক্রিয়া তো সংঘটিত হচ্ছে, অ্যাকশন হচ্ছে, হেসে উঠলো, ক্রিয়া সংঘটিত হচ্ছে। বাট কেমন করে হেসে উঠলো? হো হো করে। তো এটা ক্রিয়া সংগঠনের রূপটাকে বোঝাচ্ছে। যে সবাই হো হো করে হেসে উঠলো। তো এটা কি হবে? ক্রিয়া সংগঠনের রূপ বিশেষণ হবে। মাথায় ঢুকেছে? তো ক্রিয়া সংগঠনের ভাব বিশেষণ, কাল বিশেষণ, আর ক্রিয়া সংগঠনের রূপ বিশেষণ। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো দেখে নেওয়া যাক বিশেষণের বিশেষণ। ওকে, চলো হেডিং দাও, বিশেষণের বিশেষণ। তো এটা কি? তো যে পদ নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে তাকে বিশেষণের বিশেষণ বলা হয়। কি বললাম? যে পদ নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে বিশেষণের বিশেষণ বলা হয়। মাথায় রাখবে, যে পদ নাম বিশেষণ আর ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করে তাকে বিশেষণের বিশেষণ বলা হয়। আবার এই বিশেষণের বিশেষণটা দুই ভাগে বিভক্ত। কি কি? নাম বিশেষণের বিশেষণ
আর ক্রিয়া বিশেষণের বিশেষণ লিখে নাও। এটি দুই ভাগে বিভক্ত। কি কি? এক হচ্ছে নাম বিশেষণের বিশেষণ, আর দুই হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। বিশেষণ, ঠিক আছে? তো যে পদ নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করে তাকে বিশেষণের বিশেষণ বলা হয়। আর এটাকে চেনার উপায় কি? একটা ট্রিক লিখে নাও, যে ইনফরমেশনের উপর ইনফরমেশন দেবে। কি বললাম? ইনফরমেশনের উপর ইনফরমেশন দেবে। ইনফরমেশনের উপর ইনফরমেশন দিলে সেটা কি হবে? বিশেষণের বিশেষণ হবে। এক্সাম্পল দিই, বোঝো। কালারটা চেঞ্জ করি। কুচকুচে কালো ছাগল ছানা। কুচকুচে কালো ছাগল ছানা, তো ছাগল ছানাটা কি? নাম, তাই তো? ছাগল ছানাটা নাম। কুচকুচে কালো ছাগল ছানা, এখানে দেখো ইনফরমেশনের উপরে ইনফরমেশন দিচ্ছে। কেমন ছাগল ছানা? তো কালো। কেমন ছাগল ছানা? তো আনসার পেলাম কালো, তাই তো? তো একটা ইনফরমেশন পেলাম। এবার দেখো কেমন কালো। কেমন কালো? তো আনসার পেলাম কুচকুচে। তো আবার ইনফরমেশন দিচ্ছে, ছাগল ছানা কেমন কালো। কেমন কালো? কুচকুচে। তো ইনফরমেশনের উপর দেখো ইনফরমেশন আসছে। তো এরকমটা হলে কি হবে? সেটা বিশেষণের বিশেষণ হবে। আর দেখতেই পাচ্ছ নাম রয়েছে, তো এটা কি হবে? নাম বিশেষণের বিশেষণ। মাথায় ঢুকেছে? আর মনে রাখার নিয়ম কি? তো ট্রিকটাকে মাথায় রাখবে, তাহলে ভুল হবে না। যে ইনফরমেশনের উপর যদি ইনফরমেশন দেয় তাহলে সেটা কি হবে? বিশেষণের বিশেষণ হবে। বিশেষণের বিশেষণ। ইনফরমেশন দিচ্ছে, আবার তার উপরে ইনফরমেশন দিচ্ছে। দেখো ছাগল ছানা, তো কেমন ছাগল ছানা? কালো। ইনফরমেশন পেলাম একটা, ঠিক আছে। কেমন কালো? তো কুচকুচে কালো। ইনফরমেশনটার উপরও আবার একটা ইনফরমেশন দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো ইনফরমেশনের উপর ইনফরমেশন দিলে সেটা কি হবে? বিশেষণের বিশেষণ হবে। আর এখানে নাম রয়েছে, তো এটা কি হবে? নাম বিশেষণের বিশেষণের উদাহরণ হবে। ঠিক আছে? এবার দেখো ক্রিয়া বিশেষণের বিশেষণটা কি। এক্সাম্পল দিয়ে বোঝো। ট্রেনটি খুব ধীরে চলে, তো চলেটা কি? অ্যাকশন, ক্রিয়া, তাই তো? এবার যদি আমি বলি ট্রেনটি কেমন চলে, ট্রেনটি কেমন চলে, তো উত্তর পেলাম ধীরে চলে। তো একটা ইনফরমেশন পেলাম, কেমন ধীরে? তো খুব ধীরে। দেখো একবার ইনফরমেশন দিল যে ট্রেনটি কেমন চলে, ধীরে। আবার দেখো এই ইনফরমেশনটার উপরে আবার ইনফরমেশন দিচ্ছে, কেমন ধীরে। কেমন ধীরে? খুব। তো দেখো আবার ইনফরমেশন দিচ্ছে। তো ইনফরমেশনের উপরে ইনফরমেশন দিলে সেটা কি হয়? বিশেষণের বিশেষণ হয়। আর এটা কি? ক্রিয়া। চলেটা কি? অ্যাকশন, ক্রিয়া। তো এটা কি হবে? ক্রিয়া বিশেষণের বিশেষণ। মাথায় ঢুকেছে? ক্লিয়ার হলো? তো ট্রিকটা মাথায় রাখবে যে ইনফরমেশনের উপর যদি ইনফরমেশন দেয় সেটা বিশেষণের বিশেষণ হবে। আর বিশেষণের বিশেষণ কি? তো যে পদ নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করে তাকে বিশেষণের বিশেষণ বলা হয়। আর বিশেষণের বিশেষণকে দুই ভাগে ভাগ করা হয়, নাম বিশেষণের বিশেষণ আর ক্রিয়া বিশেষণের বিশেষণ। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো ক্রিয়া বিশেষণ আর ক্রিয়া বিশেষণের বিশেষণ এই দুটোর মধ্যে তফাৎ কি। তো ক্রিয়া বিশেষণের বিশেষণ সামনেই রয়েছে এক্সাম্পল, আর একটু আগে দেখলাম ক্রিয়া বিশেষণ। তো দুটোতে গোলমাল পেকে যায়, একবার বুঝে নাও। আচ্ছা অন্য পেজেই যাই, জায়গা ধরবেন এখানে। ক্রিয়া বিশেষণ আর একটা কি বললাম এক্ষুনি যেটা বুঝলাম, ক্রিয়া বিশেষণের
বিশেষণ। তো কি বললাম, বিশেষণের বিশেষণ হওয়ার জন্য কোন শর্তটা পূর্ণ হতে হবে, যে ইনফরমেশনের উপরে ইনফরমেশন দেবে, ইনফরমেশনের উপরে ইনফরমেশন দেবে। ঠিক আছে, এটাকে মাথায় ঢুকিয়ে নাও। ওকে, তো দেখো ট্রেনটি ধীরে চলে, আর এখানে আমি এক্সাম্পল লিখছি, ট্রেনটি খুব ধীরে চলে। তো দেখো চলে, এই দুটো কি অ্যাকশন, অ্যাকশন ক্রিয়া। ওকে, এবার দেখো ট্রেনটা কেমন চলে, ধীরে চলে, ইনফরমেশন পেলে। তো ক্রিয়াপদকে কি করছে, বিশেষায়িত করছে, এটা কি হবে, ক্রিয়া বিশেষণ। বাট এখানে দেখো চলে, এটা কি ক্রিয়াপদ, কেমন চলে, ধীরে চলে, ক্রিয়াপদকে বিশেষায়িত করল। আবার দেখো কেমন ধীরে, খুব ধীরে, মানে বিশেষায়িত একবার করলো, ইনফরমেশন একবার দিল, আবার ইনফরমেশনের উপরে ইনফরমেশন দিচ্ছে। তো যদি এরকম থাকে সেটা ক্রিয়া বিশেষণের বিশেষণ হবে, আর যদি সিম্পল থাকে ক্রিয়াপদকে যদি বিশেষায়িত করে সেটা ক্রিয়া বিশেষণ হবে। এখানে দুবার দেখো ইনফরমেশন দিচ্ছে আর এখানে একবার দিচ্ছে, তো ক্লিয়ার হয়েছে, এরপরে আর কনফিউজ হবে না তো। তাহলে চলো আগে বাড়ছি, এবার আমরা দেখে নেব অব্যয়ের বিশেষণ। ঠিক আছে, চলো হেডিং দাও অব্যয়ের বিশেষণ, অব্যয়ের বিশেষণ। তো এটা কি, তো যে পদ অব্যয় পদের অর্থকে বিশেষিত করে তাকে অব্যয়ের বিশেষণ বলা হয়। কি বললাম, যে পদ অব্যয় পদের অর্থকে বিশেষিত করে তাকে অব্যয়ের বিশেষণ বলা হয়। লিখে নাও, যে পদ অব্যয় পদের অর্থকে বিশেষিত করে তাকে কি বলা হয়, অব্যয়ের বিশেষণ বলা হয়। যেমন শতধিকতারে, ধিক মানে কি, ধিক মানে হচ্ছে ধিৎকার। ঠিক আছে, তো শতবার তাকে ধিৎকার, তো কাকে ধিক, তাকে ধিক, আর এই ধিকটা কি, এটা হচ্ছে অব্যয়। ঠিক আছে, আর কতবার ধিক, কতবার ধিক মানে কতবার ধিৎকার, তো শতবার। তো দেখো অব্যয়টাকে বিস্মিত করছে, করছে, কতবার ধিক, তো শতবার ধিক, তো অব্যয় পদটাকে বিশেষিত করছে, তো এটা কি হবে, অব্যয়ের বিশেষণ হবে। মাথায় ঢুকেছে, তো যে পদ অব্যয় পদের অর্থকে বিস্মিত করে তাকে অব্যয়ের বিশেষণ বলা হয়। ক্লিয়ার হয়েছে, আগে বাড়ি চলো। এবার দেখো বাক্যের বিশেষণ, বাক্যের বিশেষণ। তো এটা কি, তো বিশেষণ পদ যদি সম্পূর্ণ বাক্যকে বিশেষায়িত করে তখন সেটা বাক্যের বিশেষণ হয়। কি বললাম, বিশেষণ পদ যদি সম্পূর্ণ বাক্যকে বিশেষায়িত করে তখন তাকে বাক্যের বিশেষণ বলা হয়। লিখে নাও, বিশেষণ পদ যদি সম্পূর্ণ বাক্যকে বিশেষায়িত করে তখন তাকে কি বলা হয়, তখন তাকে বাক্যের বিশেষণ বলা হয়। যেমন এক্সাম্পল দেখো, দুর্ভাগ্যক্রমে সোমনাথ অনেক সমস্যায় পড়ে গেছে। দুর্ভাগ্যক্রমে সোমনাথ অনেক সমস্যায় পড়ে গেছে, তো সোমনাথ অনেক সমস্যায় পড়ে গেছে, এই সম্পূর্ণ বাক্যটিকে কে বিষায়িত করছে, দুর্ভাগ্যক্রমে। বুঝতে পারছো, এই সম্পূর্ণ বাক্যটাকে দুর্ভাগ্যক্রমে এটা দেখো বিশেষায়িত করছে। যদি আমি বলি সোমনাথ অনেক সমস্যায় কেন পড়ে গেছে, তো দুর্ভাগ্যক্রমে, তো এই দুর্ভাগ্যক্রমেটা এই সম্পূর্ণ বাক্যটাকে বিশেষায়িত করছে। ওটাই বললাম, যদি বিশেষণ পদ সম্পূর্ণ বাক্যকে বিশেষায়িত করে সেটা বাক্যের বিশেষণ হয়। মাথায় থাকবে। আরো একটা এক্সাম্পল দেখো, সৌভাগ্য বশত সে
প্রাণে বেঁচে গেছে। তো দেখো, এই সম্পূর্ণ বাক্যটিকে সৌভাগ্যবশত এটা কি করছে? বিশেষায়িত করছে। সে প্রাণে কেন বেঁচে গেছে? তো সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে গেছে। তো দেখো, এই সৌভাগ্যবশতটা সম্পূর্ণ বাক্যটায় কি করছে? বিশেষায়িত করছে। তো ওটাই বললাম যে বিশেষণ পদ যদি সম্পূর্ণ বাক্যকে বিশেষায়িত করে সেটা কি হয়? বাক্যের বিশেষণ হয়। মাথায় ঢুকেছে? তো এই ছিল তোমাদের বিশেষণ পদ। তো আজ তোমাদের বিশেষণ পদটাও কমপ্লিট হয়ে গেল। ওকে, এর আগের পার্টে আমরা বিশেষণটাকে কমপ্লিট করেছিলাম, আজ তোমাদের বিশেষণটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার নেক্সট পার্টে দেখা হবে। থ্যাংক ইউ।